জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা তিলোত্তমা পালা। বন্দ মাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরোদর তনয়া তিলোত্তমা পালা গাহি দেহ পদচ্ছায়া। গদাধর নাম তার বিদর্ভ নগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট পুত্রবধূ তার ছিল লক্ষ্মীমন্ত, আর 6 পুত্রবধূ ছিল বড়ই অশান্ত। 6 জায়ে মিলে সদা করে অনাচার, ক্রমে ছাড়খাড় হয় সোনার সংসার। অবশেষে হেন দশা উপস্থিত হইল, 7 ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল। ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃঘরে, স্বামী গৃহে আসিয়া হইল বিস্মিত অন্তরে। গৃহ মধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল, গৃহ মাঝে গর্ত কেন, আমারে তা বলো। স্বামী কয়, ওই সব গর্তের মধ্যে সবাই আহার মোরা করি যে উহাতে। 7 ভাই মিলে ভিক্ষা করি দ্বারে দ্বারে, যাহা পাই ঘরে আনি করি যে আহার। স্বামী বাক্য। তিলোত্তমা বলিল তখন, আমি যাহা বলি নাথ করো শ্রাবণ। 7 ভাই ভিক্ষা করি যাহা কিছু পাইবে, আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দেবে। শুনি 7 ভাই মিলে ভিক্ষাতরে গেল, তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল। লক্ষ্মীর শরণ তিলোত্তমা করিল বন্ধন, নানা দ্রব্য রাধি করে তবে করিল ভজন। যতন করিয়া 6 জায়ে খাইয়া লইল, তিলোত্তমা সব শেষে ভোজন করিল। এই রূপে একে একে দিন কেটে যায়, সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয়। তারপর তিলোত্তমা গর্ভবতী হল। 6 জায় দেখি তাহা হিংসায় জ্বলিল, ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞান আনিল। ছোট জায়ে তাড়াইতে মন্ত্রণা করিল, অর্থ পায়ে বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ। 7 ভাইয়ে ডাকি মিথ্যা বলিল তখন, দৈবজ্ঞ বলিল ডাকি শুনহ সকলে। সন্তান ভূমিষ্ঠ হইলে মরিবে সকলে। দৈবজ্ঞানের কথা শুনি সবে ভয় পায়। 7 ভাই দৈবজ্ঞে বলে, করিয়া এ নয়, কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও। দৈবজ্ঞ বলিল, তরে বনেতে পাঠাও। সব কথা শুনে ছোট ভাই গোপাল শুনিল। গোপাল আসিয়া তিলোত্তমারে জানালো, চলো তোমা রেখে আসি পিতার আগারে, আবার আনিব তোমারে প্রসবের পরে। এইরূপ মিথ্যা বলে তিলোত্তমা লয়ে গোপনে চলিল অতি দুঃখিত হৃদয়ে। ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে, এখানে বিশ্রাম করি যাব শেষকালে। স্বামীর কোলে মাথা রাখি সতী ঘুমাইল, নিদ্রে গেল তিলোত্তমা গোপাল পালালো। নিদ্রা ভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে। আকস্মাৎ দৈববাণী তিলোত্তমারে শুনে উতলা হইয়া সতী ধৈর্য ধর প্রাণে। 6 জায়ে ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া, স্বামী তব পালাইয়াছে বনবাসে দিয়া। বনপ্রান্তে বাস করে কুঠিরিয়াগণ, সেই স্থানে তুমি সতী করহ গমন। কিছুদিন থাকো তুমি কাঠুরে আলয়, পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময়। কাঠুরে গৃহেতে দৈববাণী শুনে গেল, কাঠুরেকে সব কথা কাতরে বলিল। শুনিয়া কাঠুরে বলে, চিন্তা নাহি মাতা, যতদিন খুশি তুমি বাস করো হেথা। শুনি তাহা তিলোত্তমা সেথা করে বাস। কাঠুরে পত্নী তব ছিল গর্ভ 5 মাস। উভয়েই একদিন পুত্র প্রসবিল। পুত্রের দেখিয়া মুখ আনন্দিত হইল। পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর। কাঠুরে পুত্রের নাম সদানন্দবর। গুণধর কাঁদে সবে তা ঝরে পড়ে, দেখিয়া কাঠুরে তাহা লোভে জ্বলে মরে। একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া। প্রাতে উঠিয়া তিলোত্তমা করে হাহাকার, আর কোথা গেল গুণধন সন্তান আমার। সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে আসিয়া দর্শন দিল তিলোত্তমা পাশে। লক্ষ্মী বলে, তিলোত্তমা কাঁদিও না আর, সব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার। কাঠুরের পুত্র লয়ে সে স্থানে যাও, আমি রাখিব তোমার, ভয় নাহি পাও। সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে, তোমার সকল দুঃখ অবসান হইবে। লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুতগতি। এদিকে দেখি কাঠুরিয়া লয়ে গুণধরে মুক্তাহারে ভেট দিল কলিঙ্গ রাজারে। এই ভেট পেয়ে মহারাজ দিব্য পুরী দিল।
সেই পুরীতে কাঠুরিয়া বসতি করিল। শিবের মন্দির এক করিয়া গঠন, শত শত দিন দুঃখী করার ভোজন। ১৬০০ বৎসর গুণধর সবে হইল, সেই দিন তিলোত্তমা কলিঙ্গতে আসিল। শিবের মন্দির দেখে বিশ্রামের কারণে ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সেখানে। হেনকালে গুণধর সেখানে আসিল, তিলোত্তমারে দেখিয়া বিস্মিত হইল। গুণধর আসি তারে জিজ্ঞাসা করিল তখন, কি কারণে হেথা মাগো তব আগমন? তব পিতা করিছে শিবালয়ে অতিথি সৎকার, মোরে করি যে হেথায়। তিলোত্তমা বলে, বাছা, কিবা তব নাম? পিতার কি নাম তব? কোথা তব ধাম? শুনে মাগো, মোর নাম হয় গুণধর, ওই বালিকা আমার পিতার। মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে, এ রাজ্যে এসেছি মোর বাণিজ্যের কারণে। এই রূপ দুজনের আলাপ করে নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে। তিলোত্তমা এক দৃষ্টে দেখতে লাগিল। গুণধর বলে, মাগো, কি দেখিছ বলো? তিলোত্তমা বলে, পুত্র, তোমার এ কারণে নানা দেশে খুঁজি, শেষে এসেছি এখানে। ঝরিত মুক্তা তুমি করিলে ক্রন্দন, কাঠুরিয়া তাই তোমারে করেছে হরণ। তোমাকে করিয়া চুরি এসেছে এখানে, পুত্র বলে পরিচয় দেয় সর্বজনে। গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল, গৃহে ফিরে কাঠুরিকে জিজ্ঞাসা করিল। গুণধর বলে, পিতা জিজ্ঞাসা তোমারে? পিতা মাতা কেবা মোর বলো তোমারে? জ্যোতিষীর সনে মোর পথে হইল দেখা, তুমি মোর পিতা নহ গণিয়া করিল। সেই কথা শুনে মোর সন্দেহ হয়েছে, এই সত্য কথা বলো পিতা তুমি মোর কাছে। কাঠুরিয়া বলে, পুত্র, ইহা সত্য কথা। ৫ মাস যাবৎ তুমি মোরে তোমার মাতা অনাথ দেখিয়া তোমারে করেছি পালন। মিথ্যা নহে ওরে বাছা, জ্যোতিষীর বচন। শুনি তাহা গুণধর কাঠুরিরে কয়। মাতা মোর মরে নাই, এসেছে হেথাই। তবা পুত্র সেথা লয়ে খুঁজিতে খুঁজিতে এসেন তিনি এক কলিঙ্গ রাজ্যতে। এ বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে, শিবালয়ে আছে বসে দেখিব সাক্ষাতে। ভয়ে কাঠুরিয়া গুণধর সাথে গেল, তিলোত্তমার নিকটে উপস্থিত হইল। কাঠুরিয়া নিজ পুত্রকে কোলে নিয়ে তুলিল, গুণধর তিলোত্তমা বক্ষেতে ধরিল। পুত্র পেয়ে তিলোত্তমা যার খুশি মনে পথে দর্শন হইল লক্ষ্মী দেবী সনে। তিলোত্তমা আর গুণধরের সঙ্গে করে উপস্থিত হইল তার কানন মাঝারে। বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল, মধ্যক্ষণে বিশ্বকর্মা তথা আসিল। লক্ষ্মী বলে, বিশ্বকর্মা কহ গঠন, দিব এক অট্টালিকা অতি মনোরম। আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রসাদ গড়িল, বাজার নগর সব নির্মল। গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজটিকা, গুণধর রাজা হইল, পড়ে যায় ঘটা। এদিকেতে ৭ ভাই দুঃখের দিন চলে, এ অবধি ছোট বধূ বনবাসে দিলে। ৭ ভাই ভিক্ষা করে পেটের জ্বালায়, কভু অর্ধাসনে কভু উপবাসে যায়। একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয়, এক সরোবরে বাছা করহ হেথায়। লক্ষ্মীর আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে দলে দলে লোক আসে মজুর খাটিতে। ৬ ভাতা গণ সহ গুণধর পিতা লোক মুখে শুনিতে পাইল ও এ বার্তা। ৭ ভাই মজুদ খাটিতে তথা এলো, নিজ পতি তিলোত্তমা চিনিতে পারিল। গুণধরে বলে, সতী, এই তব পিতা, এদের প্রণাম করো, হেট করি মাথা। পরিচয় সবাকার পরাপর হইল, তিলোত্তমার পাশে বসে ক্ষমা চেয়ে নিল। ও রাজ্য করে গুণধর পরম হরিষে, প্রজাগণে পালে রাজা পুত্র নির্বাশেষে। তিলোত্তমা উপাখ্যান সহসী ভনে, প্রণাম করহ সবে লক্ষ্মী নারায়ণে। তিলোত্তমা উপাখ্যান হইল সমাপন। জয় জয় লক্ষ্মী মাতা, বল বিষয় সর্বজন। ইতি জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা সমাপ্তি।